নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি বাটা মশলা দিয়ে রসুন পেঁয়াজ ছাড়া সবজি দিয়ে মাছের ঝোল। অসহ্য গরমে সবজি দিয়ে কম মশলায় এভাবে মাছের ঝোল বানালে সবাই তৃপ্তি করে খাবে। তো কথা আর না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। আমি সবজিগুলো প্রথমে কেটে নিয়েছি। এখানে আছে আলু, পটল, বেগুন, কাঁচকলা, গাজর। হাতের কাছে যে সবজিটাই থাকবে সেটা দিয়েই বানানো যাবে। মাছটাতে নুন ও হলুদ আমি মাখিয়ে নেব। মাছটা আপনারা যে যার পছন্দ মতো নিতে পারেন। এবারে আমি মশলাটা রেডি করে নেব। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, গোটা 10-15 গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা। আর অন্যদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, ধনে পাতা কুচি। এই দুটো আলাদাভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এবারে মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। পটল, বেগুন, কাঁচকলা এগুলো আমি ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা আঁচে সবজিগুলো ভেজে তুলে নেব। কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে গাজর আলুটা দিয়ে দেব। গাজর আলুটা ভেজে নামিয়ে নিলাম। আর বেগুনটা আমি সাইড করে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর আমি যে টমেটো আর ধনে পাতার পেস্টটা করেছিলাম সেটা দেব। এই পেস্টটা কষাতে কষাতে আমি বাকি যে মশলাটা আছে সেটা দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি। সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে যে বাকি মশলাটা দিতে বাকি আছে সেটা দেব। এবারে দেব আমি ভেজে রাখা সবজিগুলো। সবজির সাথে আবারও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এবারে জল দিয়ে মিনিট 7 আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর ফিরে এসে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে ভেজে রাখা বেগুন ও মাছগুলো দিয়ে দেব। বেগুন আর মাছটা দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দেব। 2 মিনিট পর ঢাকা চাপা খুলেই রেডি আমার বাটা মশলা দিয়ে রসুন পেঁয়াজ ছাড়া সবজি দিয়ে মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।